তুই আমার কথাটা বুঝবার চেষ্টা কর বাবা। তুই যেমনটা ভাবছিস তেমনটা না। আমি তোর কোনোদিনই ক্ষতি চাই না। থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। এতদিন আমি বুঝে গেছি এই পৃথিবীতে বাবা মা ছাড়া আপন আর কেউ হয় না। অনেক ছোটবেলাতে বাবা মাকে হারিয়ে আমি আজকে পস্তাচ্ছি। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি বাবা। ছোটবেলা থেকে তোকে মানুষ করলাম আমি। কত মানুষ করেছো সেটা দেখতেই পাচ্ছি। আজকে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, তুমি আমাকে বাধা দিচ্ছ। তোর কি এটা ব্যবসা করবার সময়? আমি দাদাকে কথা দিয়েছিলাম তোকে অনেক বড় মানুষ বানাবো। এখন থেকে ব্যবসা করে কোনো লাভ নেই, আমি তো আছি। আসলে তা না, তুমি ভয় পাও যদি আমি উন্নতি করে ফেলি। না বাবা, তোর কোনো ক্ষতি আমি কোনোদিনই আশা করি না। আমি সব সময় ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তুই যেন সব সময় অনেক বড় হোস। কিন্তু তোমাদের চালচলন তো সেটা বোঝাচ্ছে না। আমি এ বাড়ি ছেড়ে চললাম কাকা। এবার তোমরা সুখে থাকো, তোমাদের আর জ্বালাতন করবার কেউ থাকবে না। গোয়ার তুমি করিস না বাবা, এই বাড়িটা তোর। তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে যেতে হবে না, আমি চললাম। আমার আর খোঁজ নেবার চেষ্টা করবে না। আমি আর কোনো দিন এ বাড়িতে ফিরে আসবো না। এই ছেলেটাকে যে কিভাবে বোঝাবো আমি খুঁজে পাই না। জানি না কবে আবার রাগ ভাঙবে। আমি দাদাকে যে কথা দিয়েছিলাম সেই কথা কি আমি রাখতে পারবো না? ছেলেটার জীবনটাকে এইভাবে আমি ভেসে যেতে দিতে পারি না। আমি ওর কাকা, ওর সমস্ত রাগ তাপ আমাকে সহ্য করতে হবে। আমি ওকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবোই আনবো। ওস্তাদ, আর কতদিন অপেক্ষা করব আমরা? এইদিকে যে দিন বয়ে চলেছে, হ্যাঁ হ্যাঁ, দিনেশ তার পোল্ট্রি মুরগির খামার ধীরে ধীরে বড় করেই চলেছে। এবার দেখবে গ্রাম ছাড়িয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের আড্ডা সারা জীবনের মতো উঠে যাবে। না রে, আমি থাকতে কোনো চিন্তা নেই। ব্যাপার হলো ওর পোলট্রি মুরগির খামার থেকে মুরগি চুরি করে এনে এই রাত্রির বেলা বেশ আরাম করে পেট ভরানো যাচ্ছে। তাই জন্যে ওদের কিছু করতে যাচ্ছি না। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমাদের নিজেদের গুরুত্ব কমে যাচ্ছে, গ্রামের কেউ আমাদের ভয় পাচ্ছে না। আর সবাই বলছে নাকি আমরা আর আক্রমণ করব না, যুগ নাকি বদলে গেছে। তাই নাকি? আমাদের নামে এরকম অপবাদ রটানো হচ্ছে। না না, তাহলে তো ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, তবে আজকে এই মাংসের রোস্টটা হেভি লাগছে বুঝলি। কিছু মনে করো না দাদা, তুমি যে এই ডাকাত বংশে কি করে জন্ম নিলে সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। এ কথা কেন বলছিস? তুই কি আমাকে অপমান করছিস? এই কারণেই দাদা, কারণ আমি ছোট থেকেই দেখে আসছি তুমি ডাকাতদের মতো বাকিদের ভয় দেখানো থেকে পেটুকদের মতো খেতে ভালোবাসো। হ্যাঁ, তা যা বলেছিস। আমি খেতে কিন্তু একটু বেশি ভালোবাসি। ওরে খ্যাপা, বুঝছিস না? আমি জন্মগত ডাকাত বংশের হলে কি হবে? আরে ওপরওয়ালা আমাকে পেটুক বানিয়েই পাঠিয়েছে। তবে হ্যাঁ, ডাকাত বংশে হওয়ার একটা সুবিধা হয়েছে। কাজ করে খেতে হচ্ছে না, মাঝে মাঝে ডাকাতি করে নিয়ে চলে এলি হলো বুঝলি। না দাদা, তোমার কিন্তু এটা ভুল। আমাদের কারণেই কিন্তু পৃথিবী থেকে ডাকাত বংশের নাম ধীরে ধীরে মুছে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? তাহলে তুই কি চাইছিস বল? আমি চাইছিলাম কিছুদিনের মধ্যে এবার দিনেশকে একটু ভয় দেখানো হোক। না না, দিনেশকে ভয় দেখিয়ে লাভ নেই। ও খুব শক্তিশালী লোক। এক্ষুনি যদি নাকে ঘুষি মেরে দেয় ওরে বাবা, তাহলে আবার যন্ত্রণায় মরবো একে শীতকাল। তার থেকে ভালো ওর বউকে একটু ভয় দেখিয়ে দেওয়া যাক, কেমন? শুধু হুমকি দিয়ে আসবে নাকি কিছু ডাকাতি করে আনবে? হ্যাঁ, অবশ্যই ডাকাতি করে আনবো। আবার তোকে দিয়েই সেই ডাকাতির মাল ফেরত পাঠিয়ে দেবো। আর যাতে আমাদের এই রাত্রিবেলায় মুরগির মাংস খেতে কোনো অসুবিধে না হয়। সত্যি দাদা, তুমি বড্ড পেটুক বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখলে হবে, খরচা আছে। আমার মতো ভুঁড়িটা বানাতে পারবি? হ্যাঁ। আজকে অনেক দিন বাদে তুমি ঘরে মাংস আনলে, কিন্তু তুমি কিছুতেই আমাকে বলছো না যে কী কারণে তুমি আজকে হঠাৎ মাংস আনলে। আরে হ্যাঁ গিন্নি, তাহলে তোমাকে কথাটা বলি। আমাদের দুঃখের দিন মনে হচ্ছে এবার বিদায় নিতে চলেছে। তার মানে কোথাও কাজ টাজ পেলে নাকি? একদম ঠিক ধরেছো, কাজ পেয়েছি। শুনে আমার খুব আনন্দ হচ্ছে গো। তা কোথায় তুমি কাজ পেলে আমাকে একটু বলো শুনি। আমাদের গ্রামেই আমি কাজ পেয়েছি। কাজ দিয়েছে দিনেশ দা। নিশ্চয়ই ওই পোল্ট্রির খামারে, তাই তো? আরে হ্যাঁ গিন্নি, তাহলে আর বলছি কি, মোটামুটি কালকে থেকে আমার বিশাল কাজ। তা তোমার ওখানে কাজটা কি শুনি? আমাকে কালকে থেকে শহরে মুরগি সাপ্লাই দিতে হবে।
দিনেশদার কাছ থেকে মুরগি নিয়ে শহর পর্যন্ত পৌঁছে দিতে হবে। তারপর সেখান থেকে টাকা নিয়ে বাড়ি চলে আসতে হবে, ব্যাস। ফিরতে কি তোমার অনেকটা রাত হবে? সন্ধ্যা হয়ে যেতে পারে, কারণ শহরে হয়তো 2-4 জায়গায় ঘুরতে হবে। কিন্তু তুমি যেন চিন্তা করো না, একবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে দেখবে এসব আর কোনো ব্যাপার না। সত্যি গো, দিনেশ দা এই গ্রামে মুরগির খামারটা করে গ্রামের মানুষের অনেক উন্নতি করেছে বলো। হ্যাঁ, সে তো বটেই। তার কারণে কত লোকের যে পেট চলছে। দেখো না, ধীরে ধীরে দিনেশদা ওর মুরগির খামারটা কত বড় করে। বাহ, তাহলে তো খুব ভালো হবে। আমাদের গ্রামের নাম অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। সে আর বলতে, ইতিমধ্যে দেখো না কত জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের গ্রামের নাম। তবে গিন্নি, তোমার হাতের রান্নার কাছে কিন্তু কিছুই টিকবে না। মাংসটা দারুণ হয়েছে। এখন কথা না বলে মাংসটা তাড়াতাড়ি খাই, কেমন? হ্যাঁ গোপাল, তোকে বোঝানোর কিছু নেই। কালকে সব তোকে বলিয়ে দিয়েছি। ওইখানে ছোট গাড়িটা দাঁড় করানো আছে, তুই গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবি তো শহর পর্যন্ত? তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি একাই 100। তুমি শুধু ঠিকানাগুলো দিয়ে দাও, কোন কোন দোকানে গিয়ে মাল সাপ্লাই করতে হবে সেটা আমার দায়িত্ব। হ্যাঁ, খাতাটা কোথায় গেল যেন? ও হ্যাঁ, খাতাটা গাড়ির মধ্যেই রাখা আছে, বুঝলি? একটা লাল খাতা, তার সামনে সবকিছু লেখা আছে, দেখবি। সবার ঠিকানা স্পষ্টভাবে লেখা আছে। সেখানে সেখানে গিয়ে আমার নাম করবি। তারপর মাল দিয়ে যে যত টাকা দিচ্ছে আর যত টাকা বাকি রাখছে সমস্ত কিছু খাতায় লিপিবদ্ধ করে ফিরে চলে আসবি। সাবধানে যাবি, সাবধানে আসবি। ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ সেরে চলে আসবো, কেমন? যাক, তবে একটা ভালোই হলো, গ্রামের ছেলেকে আমি শহরে পাঠাতে পারছি। ঠিক আছে, এরপর আর কিছু লোক লাগবে কি এখানে? একটু ভেবে দেখি তো। দিনেশ কাকা ব্যস্ত নাকি? আরে কিশোর যে, তা হঠাৎ করে আমার এখানে? কি ব্যাপার, কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ কাকা, একটু দরকার ছিল বলেই তোমার কাছে এলাম। হ্যাঁ ভাই, বল কি দরকার? ব্যস্ত বলতে আমি একটু সকালের কাজকর্ম শুরু হলো তো আর কি, তাই জন্য কাকা, তোমার কাছে কি এই মুহূর্তে কোনো কাজ হবে? কাজ তো আছে, কিন্তু কেন বলতো? কোনো ছেলে পুলে হাতে আছে নাকি? আসলে কাকা, আমি তোমার ফার্মে কাজ করতাম আর কি। সে কি রে, তুই কি বলছিস কি? তোর কাকা জানতে পারলে তো আসলে আমি ঘর থেকে চলে এসেছি। আমি একটা কাজ খুঁজছি, তোমার কাছে কি কোনো কাজ হবে? দেখো না, যদি আমাকে নিতে পারো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, কাজ আছে বুঝলি। এই মুরগির খামারটাকে পাহারা দিতে হবে। পারবি? রাত্রিবেলায় থাকতে হবে কিন্তু। তাহলে তো আমার খুব সুবিধা হয়। ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, এখন থাকবার কোনো জায়গা নেই। এখানে থাকতে পারলে খুব ভালোই হয়। কিন্তু তুই ঘর থেকে বেরিয়ে চলে এলি কেন? ঝগড়া করেছিস নাকি? না, আসলে আমার ওই ঘরে কিছু ভালো লাগছিল না। মা বাবাকে হারিয়ে খুব একা লাগছিল। কাকা, তবে কবে থেকে কাজটা শুরু করব? আজ থেকে যদি বলো তাহলে আজ থেকে আমি রাজি আছি। ঠিক আছে, তুই যখন রাজি আছিস তাহলে আজ থেকেই কাজে লেগে পড়িস। মাস শেষে মাইনে দিয়ে দেবো, আর প্রতিদিনকার খাওয়াটা এখানেই খেয়ে নিস। মাংস খেতে মন করলে এখানে তো মুরগি আছেই। ঠিক আছে কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মুরগির ফার্মে এত বিকট গন্ধের মধ্যে তুই থাকতে পারবি তো? তুমি আমার উপর বিশ্বাস রাখো কাকা, আমি নিশ্চয়ই থাকতে পারবো। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমার তাহলে দ্বিতীয় সমস্যাটা মিটে গেল। আমি তাহলে আমার ফার্মের জায়গাটা আরো বাড়াবার ব্যবস্থা করি। আরো লোককে কাজ দিতে হবে। ওস্তাদ, এখন দিনেশ ঘরের মধ্যে থাকে না, এই সুযোগ। ওর স্ত্রীকে একটু ভয় দেখিয়ে কিছু ডাকাতি করে নিয়ে চলে আসি, চলো। হ্যাঁ তাই চল, বেশি দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যাব, খিদেটা অল্প অল্প পাচ্ছে বুঝলি। চলো দাদা, চলো তাহলে যাওয়া যাক। এই লোকটা যে প্রতিদিন এত রাত করে কেন কে জানে। একই শীতের রাত, তাড়াতাড়ি এলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তা নয়, প্রত্যেক দিন আসতে দেরি করবে। ওই ওই বোধহয় এসে গেছে, যাই গিয়ে দরজাটা খুলি। এবার তোকে কে বাঁচাবে? আজকে তোকে শেষ করে ফেলবো। কি তোমরা তোমরা কারা? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমরা ডাকাত, আমরা আজকে হয় সবকিছু লুট করে নিয়ে যাব, নয় তোকে মেরে ফেলে রেখে দিয়ে যাব। লুট করবে? লুট করবে মানে? আমি থাকতে তোমাদের আমি কিচ্ছু লুট করতে দেব না।
এই রে বলে কি, এই লুট করতে দেবে না বলছে তো। ওই জন্যই তো এসে বললাম তোকে মেরে সাইড করে দেব, তারপর আমরা আমাদের কাজ হাসিল করব। বেশ, তোমরা তবে আমাকে মেরে ফেলো। এই দেখো বন্টি, আমরা ডাকাত, এইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করো না। আমরা এসেছি যখন, তখন শান্তিপূর্ণভাবে এই দুটো ডাকাতি করে নিয়ে কেটে পড়ি। হ্যাঁ, এই শীতের রাতে মারপিট কি ভালো লাগে তুমি বলো না? এই তুই ভালো ভালো সামনে থেকে সরে যা, না হলে খেল খতম করে দেব। তবে রে বেটা, এই চিমড়িটার আবার বেশি ট্যাপো। তোর আজকে দেখাচ্ছি মজা। লেগে গেল তো, আমার খুব কষ্ট হচ্ছে। আরে আরে কি করলি তুই ছাগল? আমি কিছু করিনি ওস্তাদ, ভুল করে লেগে গেছে, এখন কি হবে? ওরে ওরে এখান থেকে পালা, না হলে গ্রামবাসীরা এসে পিটিয়ে আমাদের চামড়া তুলে নেবে। পালা ওস্তাদ পালাও। রাত কেমন কাটালে ভাই? কোনো অসুবিধা হয়নি তো? একদমই না, কালকে বরং খুব ভালোভাবে কাটাতে পেরেছি। বেশ ভালো লাগছিল এখানে থাকতে। কিছুদিন থাকো, দেখবে সব অভ্যেস হয়ে যাবে। আসলে মুরগির খামারের এই বিকট গন্ধ অনেকে ভালোবাসে না। তুমি যে এর মধ্যে টিকে রয়েছো সেটাই অনেক। কিন্তু দিনেশ দা আজকে আসতে এত দেরি করছে কেন বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। এতক্ষণ তো চলে আসবার কথা, ঘুমিয়ে টুমিয়ে গেল নাকি? না ভাই, দিনেশ দা ঘুমিয়ে পড়বার লোক নয়। নিশ্চয়ই ঘরে কোনো কাজে আটকা পড়ে গেছে। আরে ওই দেখো দাদা আসছে। কি ব্যাপার দাদা, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে? ব্যাপার কি, কিছু হয়েছে নাকি? আর বলিস না, কালকে রাতে ঘরে ডাকাত পড়েছিল। বলছো কি গো দাদা, ডাকাত পড়েছিল তোমার ঘরে? আবার এখানে ডাকাতের উপদ্রব শুরু হলো নাকি? উপদ্রব আর বলি কি করে, আমার স্ত্রীর কথা অনুযায়ী তারা শান্তিপূর্ণভাবে আমার ঘরে নাকি ডাকাতি করতে এসেছিল, কিন্তু আমার গিন্নি তাদেরকে বাধা দিয়েছিল। কিছু ক্ষতি হয়নি তো? একজন ডাকাত ছুরি বের করে ভয় দেখাতে গেছিল, সেই সময় নাকি তোর কাকিমার হাতে লেগে যায়। সেই দেখেই তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছিল। তোর কাকিমার সামান্য চোট লেগেছে আর কি। যাক দাদা, তাহলে বলতে হবে অল্পের উপর দিয়ে গেছে। তুমি দাদা আর বেশি রাত করো না, সন্ধে নামতেই তুমি বাড়ি ফিরে যেও। কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেলে চলবে কি করে? এখানে যে অনেক কাজ থাকে। আমি আছি তো কাকা, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। তুমি শুধু আমাকে কাজগুলো সব বুঝিয়ে দিয়ে যেও, আর প্রতিদিন সকালে এসে হিসেবপত্র নিয়ে যেও, তাহলেই হবে। তাহলে তোরা যখন আশ্বাস দিচ্ছিস, তাহলে আমি আজকে সন্ধ্যা হলেই বাড়ি ফিরে যাব, কেমন? হ্যাঁ দাদা, নাও এবার। আজকে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি মুরগি নিয়ে শহরে যেতে হবে। তুমি সব জিনিসপত্র দেখে নাও। এটা তুই কি করলি বল দেখি কালকে? এইভাবে মানুষটার উপর কেউ ছুরি দিয়ে খুব ভুল হয়ে গেছে দাদা, আমি শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু ওই দিদি ভাই দুম করে এগিয়ে আসতেই ফট করে কি করে লেগে গেল কিছুই বুঝতে পারলাম না। ছুরিটা তোর বার করা উচিতই হয়নি। আমিও তো কথা বলছিলাম, আমার হাতে কিছু ছিল কি? একদম ভুল হয়ে গেছে দাদা, পরের বার থেকে আর হবে না। যাই হোক, এখন তাহলে কি করা যায় বল দেখি? এদিকে তো মনে হচ্ছে আমাদের সব খেল খতম হতে চলেছে, খাবার দাবার উচ্ছন্ন হয়ে গেল মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমার একটা পরিকল্পনা আছে। আমি আজকে রাতে গা ঢাকা দিয়ে পোল্ট্রি ফার্ম থেকে যেমন চুরি করে আনতাম, তেমনই মুরগি চুরি করে নিয়ে চলে আসবো। তোমার খাবার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বলছিস? ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু একটা কথা মনে রাখিস, আজ থেকে কিন্তু কারোর বাড়িতে ছুরি কাটারি নিয়ে ডাকাতি করতে যাবি না। শুধু কথা বলে ভয় দেখিয়ে আসবি, কেমন? ঠিক আছে ওস্তাদ, তুমি যেমন বলবে তেমন হবে। না গিন্নি, চারিদিকে যা দিনকাল পড়েছে, তোমাকে আর একা রেখে কোথাও যেতে ভরসা পাই না, বুঝলে? কেন বলো তো, কি হয়েছে? সে কি, তুমি তাহলে শোনোনি? আমাদের গ্রামে যে একটা বিরাট ব্যাপার ঘটে গেল আজকে। না তো, কিছু তো শুনিনি। কি ব্যাপার হয়েছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমাদের দিনেশদার বাড়িতে কালকে রাত্রে ডাকাত পড়েছিল। বৌদিকে নাকি হালকা জখম করেছে, মানে অনিচ্ছাকৃতভাবে আর কি। অনিচ্ছাকৃতভাবে জখম আবার কি? ডাকাতের দল মেরে ফেলেনি এটাই অনেক। তা এখন কেমন আছে দিদি? বেশি কিছু হয়নি, হাতের কাছটা একটু চোট লেগেছে, ভালোই আছে। তবে আমার আর তোমাকে ছেড়ে থাকতে ভরসা হয় না, তাই জন্যই তাড়াতাড়ি চলে আসছি। তাহলে তোমাদের ফার্মে পাহারা দিচ্ছে কে?
ওই আমাদের কিশোর আছে না, কল্যাণদার ভাইপো, ও একাই পাহারা দিচ্ছে। সে আবার কি? অতটুকু ছেলে একা পাহারা দিচ্ছে আর তোমরা বাড়িতে চলে এলে? আরে থাকতে চেয়েছিলাম, কিন্তু ও থাকতে দিল না, বললো একাই পাহারা দেবে। ডাকাতদের দল আমার কিছুই করতে পারবে না, ও ভরসা দিল বলেই তো চলে এলাম। যাক, আশা করছি ও সাহস আছে। ডাকাতের দল ওর কোনো ক্ষতি না করলেই ভালো। তবে কালকে দিনেশদাকে গিয়ে বলো আরও একজন ছেলে তার সাথে রাখতে, আর না হলে একটা অন্তত হিংস্র কুকুর রাখতে। তবে দেখবে সব দিক থেকেই সুবিধা হবে। একদম খাঁটি কথা বলেছো গিন্নি, হিংস্র কুকুর থাকলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কালকে গিয়ে তাহলে বলবো, কেমন? ও বাবা, আমি তো ভেবেছিলাম ফার্মে অনেক পাহারা থাকবে, কিন্তু এ যে দেখছি একদমই ফাঁকা। হ্যাঁ, যাই যাই, এবার গিয়ে চট করে একটা মুরগি ধরে নিয়ে কেটে পড়ি। এ কি অনেক রাত হয়ে গেছে, খিদেটাও পেয়েছে। এই বেটা, কে রে তুই? মুরগি চুরি করে এখান থেকে চলে যাচ্ছিস, কে তুই? আমার সামনে থেকে সরে যাও বলছি, না হলে কিন্তু এক্ষুনি একটা রক্তারক্তি হয়ে যাবে। ভয় দেখাচ্ছিস আমাকে? বেটা চোর! লোকে কষ্ট করে মুরগি ফলন করছে আর উনি চুরি করে নিয়ে পালাচ্ছেন। তোকে আজকে বাঁচাইকে দেখি, দাঁড়া। আমার সামনাসামনি আসবে না বলে দিলাম, এক্ষুনি কিন্তু মেরে ফেলবো। তবে রে বেটা, দুঘা পিঠে না দিলে হবে না মনে হচ্ছে। উঠ! যে যে এখানে আসবে তাকে আমি মেরে খেয়ে ফেলবো। ওরে বাবারে, এই যে ভূত, মেরে ফেললো, পালা এখান থেকে। ভূত! ভূত, আমাকে ছেড়ে দাও। আমি এখানে কোনো কুমতলবে আসিনি। তাহলে তুমি এখানে কি জন্য এসেছো কাকা? আরে কিশোর, তুই? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম রে। হ্যাঁ, আমি জানতাম এখান থেকে মুরগি চুরি হয়, তাই জন্যই এই পরিকল্পনাটা করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তুমি এখানে এত রাতে কি করছো? আমি তোর সাথে কথা বলতে এসেছি। তুই বাড়ি ফিরে চল বাপ। ডাকাতের উপদ্রবের কথা আমি শুনেছি, আজকে দেখলাম তোর এখানে থাকা উচিত নয়। না কাকা, আমি নিজের কাজ ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে যা দায়িত্ব দিয়ে গেছে আমি সেই দায়িত্ব পালন করব। সত্যি তোকে দেখে আমি অবাক হচ্ছি। এত বিপদের মাঝেও তুই এমন নির্ভীকভাবে দাঁড়িয়ে আছিস। তোর যা ইচ্ছা তুই করিস, আমি তোকে কোনো দিক থেকে বাধা দেব না। কিন্তু তুই দয়া করে বাড়ি ফিরে চল। বাড়ি গিয়ে কি করব? এই তো বেশ আছি, কাজ করে খাচ্ছি। দীনেশ কাকা গ্রামের উন্নতির জন্য এত কাজ করছেন, আমরা তাকে সাহায্য না করলে হয়? আর তাছাড়া এই কাজের জন্য তো আমি মাস শেষে মাইনে পাবো, তাহলে অসুবিধে কোথায়? আচ্ছা ঠিক আছে, তবে তোকে আমি একা থাকতে দেব না। আমিও আজকের রাতটা এখানেই থাকবো। তোর কোনো অসুবিধা নেই তো? সে তোমার ইচ্ছে, আমি আর কি বলবো। দীনেশ, তুমি যে কাজটা করছো তার জন্য তোমাকে বাহবা দিতে হবে। আমার ভাইপোটাকে একটু দেখো কেমন। আর কালকে রাতের ঘটনা তো তোমাকে বললাম। ওর মতো নির্ভীক আর কঠোর পরিশ্রম করা ছেলে আমার দরকার। আমার সেই ইচ্ছে আজকে পূরণ হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। ও আমার ভাইপো, আমি ওকে সাবধানই রাখবো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সঙ্গে আমি এই মুরগির খামারের ব্যবসাটা শুরু করতে চাই। সে তো ভালো কথা। তাহলে তো জঙ্গলের কিছুটা অংশ পরিষ্কার করতে হয়। এই ব্যবসাটা আরো বড় করব আমরা।